প্রত্যেকটা নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেরকম মুজাহিদ হয়েছিলেন এরকম আমরা মুজাহিদ গঠন করব ইনশাআল্লাহ। ইসলামী দলগুলো রাজনীতির উদ্দেশ্য হইল ইসলাম এবং দেশ এবং দেশের জনগণের সাথে। এজন্য আমি সতর্ক করব যারা উলামায়ে কেরামকে কটাক্ষ করতেছেন, চোখ রাঙা কইরা আপনারা আমাদের দিকে তাকাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা যদি নাকি ঘরে দাঁড়াই আপনাদের চোখ এবং মুখ বন্ধ হয়ে যাবে। এই দেশের আদর্শ সন্তান আমরা, এই দেশের আদর্শ সন্তান উলামায়ে কেরাম যারা নাকি নেতৃত্ব দিয়েছিলেন এই দেশের মধ্যে এক পয়সা দুর্নীতি করছে এরকম কোনো প্রমাণ নাই। আমাদের ভারতের কোনো শক্তি নাই, আমাদের শক্তি আমেরিকার শক্তি আমরা চলি না, আমরা আসে আজিমের শক্তি চলি। আমরা আসে গেলাম এগিয়ে চলবে ইনশাআল্লাহ। আমরা মায়ানমার থেকে আসি নাই, আমরা এই দেশের সন্তান। দিনের বেলায় আমরা জিহাদ করব, বাতিলের বিরুদ্ধে অবস্থান করব, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের পর আমরা আল্লাহর দরবারে দোয়া করব। নির্বাচনের আগে আমাদের এই বিচার আমরা দাবি করি তাদের এই ধরনের কোনো বক্তব্য যাতে না আসে, যেই বক্তব্যের কারণে আপোষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم। আজকের এই কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, ইসলামী ঐক্য জোটের সম্মানিত ভাইস চেয়ারম্যান, ইসলামী ঐক্য জোটের সংগ্রামী মহাসচিব সহ নারায়ণগঞ্জ জেলার যে বর্তমান আজকে যে সভাপতি ঘোষণা করা হইল, সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক সহ পুরো থানার সভাপতি সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, উপস্থিতিবৃন্দ, অনেক সময় হয়ে গিয়েছে, একটা কাছাকাছি আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, এই জন্য আপনাকে আন্তরিক মোবারক বা প্রাণ ঢালা অভিনন্দন জানাই। আমি একেবারে সংক্ষেপে কথা বলছি যে আমাদের মহাসচিব সাহেব যে কথাটা বলেছেন ওনার কথা আলোকে আমি বলছি যে আসলে যোগ্য নেতৃত্ব গঠন ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা জীবনের 13 বছর এবং মদিনা জীবনের 7.5 বছর, এই প্রায় 20 বছরের অধিক আফরাদ গঠন করেছেন, লোক তৈরি করেছেন, বলিষ্ঠ কর্মী গঠন করেছেন, মুজাহিদ গঠন করেছেন। বদরের জিহাদের মতো, বদরের জিহাদ, উহুদ, খন্দক ইত্যাদি সব কিছু হয়েছে আল্লাহর রাসূল সর্বপ্রথম কর্মী গঠন করেছেন, মুজাহিদ গঠন করেছেন। আমাদের ইসলামী ঐক্য জোটের লক্ষ্য উদ্দেশ্য হইল প্রথম আমরা কর্মী গঠন করব, মুজাহিদ গঠন করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সমর্থক, প্রত্যেকটা নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেরকম মুজাহিদ হয়েছিলেন এরকম আমরা মুজাহিদ গঠন করব ইনশাআল্লাহ। যাই হোক, রাজনীতির উদ্দেশ্য কি? ইসলামী দলগুলো রাজনীতির উদ্দেশ্য হইল ইসলাম এবং দেশ এবং দেশের জনগণের সাথে, ইসলামের সাথে, দেশের সাথে, জনগণের সাথে ইসলামী দলগুলো রাজনীতি করে। কি বলেন কথা ঠিক না? আমাদের উদ্দেশ্য, আমাদের নিজের স্বার্থ কোনো উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য নিজের কোনো কিছু নেই, আমাদের উদ্দেশ্য দিনের স্বার্থ, দেশের স্বার্থ এবং দেশের জনগণের স্বার্থ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচলিত রাজনীতি যারা করছে তাদের নিজের স্বার্থকে প্রাধান্য দেয়,
নিজের স্বার্থকে প্রাধান্য দিয়া তারা রাজনীতি করে। আমরা ফ্যাসিবাদী সরকারকে দেখেছি, তারা নিজের স্বার্থকে প্রাধান্য দিতে দিতে দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে দিয়েছে। ইসলামী দলগুলো রাজনীতির উদ্দেশ্য হইল ইসলাম এবং দেশ এবং দেশের জনগণের সাথে, ইসলামের সাথে, দেশের সাথে, জনগণের সাথে ইসলামী দলগুলো রাজনীতি করে। তাদের আমার আগের কথা দিন, দেশ এবং জনগণের সাথে হয়েছে। এই জন্য আমি সতর্ক করব, যারা উলামায়ে কেরামকে কটাক্ষ করতেছেন, যারা ইসলামী দলগুলোকে কটাক্ষ করতেছেন, যারা আপনারা চোখ রাঙা কইরা আপনারা আমাদের দিকে তাকাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা যদি নাকি ঘরে দাঁড়াই আপনাদের চোখ এবং মন বন্ধ হয়ে যাবে। আমরা বলতে চাই স্পষ্ট, আমরা দুর্নীতি করি নাই, আমরা বড় কথা বলতে পারবো, আমরা সন্ত্রাস করি নাই, আমরা কোনো কিছু অপকর্ম করি নাই। আমরা বড় কথা বললে আমরা বলতে পারি এই দেশের আদর্শ সন্তান আমরা, এই দেশের আদর্শ সন্তান উলামায়ে কেরাম। বড় কথা বললে আমরা বলতে পারি, আমাদের কোনো স্পট নাই। আমাদের ইসলামী দলগুলো মুফতি আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন এমপি ছিলেন, মুফতি শহীদুল ইসলাম রাহিমাহুল্লাহ এবং শাহিনুল ভাষা, এরপরে আল্লামা দেওয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, মুজাহিদ, যারা নাকি নেতৃত্ব দিয়েছিলেন, এই দেশের মধ্যে এক পয়সা দুর্নীতি করছে এরকম কোনো প্রমাণ নাই। তাই ইসলামী দল যারা রাজনীতি করতেছেন তারা দুনিয়ার স্বার্থে করে নাই, তারা ইসলামের স্বার্থে এবং দেশের স্বার্থে, দেশের জনগণের ন্যায্য অধিকার যাতে তারা পূরণ করতে পারে, যেন দেশের জনগণের যে ন্যায্য অধিকার যেন এগুলা পূরণ করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। আমরা ইনশাআল্লাহ এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আলহামদুলিল্লাহ আমাদের ভারতের কোনো শক্তি নাই, আমাদের শক্তি আমেরিকার শক্তি আমরা চলি না, আমরা আরশে আজিমের শক্তি চলি। আমরা আরশে আজিমের সাথে আমাদের সম্পর্ক, আমাদের শক্তি। কেমন উলামায়ে কেরাম দুর্বল হবেন না, উলামায়ে কেরাম দুর্বল হওয়ার কোনো কিছু নাই। উলামায়ে কেরাম যেহেতু কোনো দুর্নীতি করে না, কোনো দুর্বলতা নাই, কোনো স্পট নাই, উলামায়ে কেরাম এগিয়ে চলবে ইনশাআল্লাহ। আমরা মায়ানমার থেকে আসি নাই, আমরা এই দেশের সন্তান, আমরা এই দেশের, আমরা মায়ানমার থেকে আসি না, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের সন্তান, এই দেশের আমরা জনগণ। এই জন্য আমরা ইনশাআল্লাহ ফুলের সামনে গিয়ে যাব। ইসলামী ঐক্যজোটের যে কমিটি গঠন করা হয়েছে, আমি অনুরোধ করব তালিম তরবিয়ত দাওয়া বাস্তব যে কথা, এটা ছাড়া আমাদের কোনো কিছু হবে না। আমরা আফাত করব, আমরা নিজকে নিজে শক্তিশালী করতে হবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ নিজকে নিজে আমরা গঠন করব। আমরা দিনের বেলায় সাহাবায়ে কেরামের মতো দিনের বেলায় আমরা জিহাদ করব, বাতিলের বিরুদ্ধে অবস্থান করব, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের পর আমরা আল্লাহর দরবারে দোয়া করব। এরপর পরিশেষে আমি বলতে চাই, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের যে শাপলা চত্বর, এরপরে বিজিবি হত্যা সহ যে 24 জুলাই আগস্টের যত শহীদ আছে, সমস্ত শহীদের বিচার আমরা চাই। নির্বাচনের আগে আমাদের এই বিচার আমরা দাবি করি, অবশ্যই নির্বাচনের আগে আমাদের এই বিচার হইতে হবে। শাপলার গণহত্যার বিচার বাংলার জমিনে নির্বাচনের আগে উলামায়ে কেরাম এবং জনগণ দেখতে চান। এরপরে যারা আমাদের যারা নাকি আন্দোলন করেছে, ফ্যাসিবাদকে উদ্ধার করা হয়েছে, পরস্পরের কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধ থাকায় দেশের সার্বভৌমত্বকে ঠিকানের উদ্দেশ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল ফরমান। আমরা চাই না সংঘাত, আমরা চাই না কোনো কিছু ঐক্যবদ্ধ থাকে। এই ধরনের আপোষের ভিতরে, আপোষের মধ্যে এই ধরনের কাহারও কোনো রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক যারা দল আছেন তাদের এই ধরনের কোনো বক্তব্য যাতে না আসে, যেই বক্তব্যের কারণে আপোষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, ফাটল হয়, এই আহ্বান রাখে। সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি।